হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি আমাদের জন্য একটা নতুন ব্লগ না একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের পুকুরে জাল বেয়ে মাছ ধরা হবে, এখানে তারই তোড়জোড় চলছে। পুকুরে হচ্ছে মানে নেট ঘেরা হবে, তার জন্য চারিদিকে চারটে বাঁশ দিয়ে খুঁটি করতে হবে, তো সেটাই এখন করা হচ্ছে। আর এখানে দেখো আমাদের সানায়া রানী কী করছে এখন, তো বৌদি রান্না করছে এখানে উনানে, আর সানায়া হচ্ছে কোলে। তো আজকে দেখো আমাদের সানায়াকে, আর বৌদি এখানে রান্না করছিল। তারপর আমি গেলাম, তাহলে চলো দেখি কি রান্না করছে মা মেয়ে দুজনে মিলে। ও এখানে দেখলাম যে বড়া ভাজা করছিল। তো এই যে দেখো এখন নেট ঘেরা হয়ে গেছে, আর ওই যে দেখো ওখানে জাল হচ্ছে বিয়ে তো টেনে তুলছে। তাহলে চলো আজকে দেখা যাক কি কি মাছ পড়ে। ওই যে দেখতে পাচ্ছি, দেখো জালে কতগুলো মাছ উঠেছে। এখন দেখা যাক কত কি মাছ পড়ে। আজকে জাল বেয়ে মাছ ধরে নেওয়া হচ্ছে কিছুটা, আর পরে পুকুর ছিঁচে দেওয়া হবে, তখন আরও মাছ বেরোবে। তো এখন এই দুটো মাছ নিয়ে নেওয়া হয়েছে দুপুরে রান্না করে খাওয়ার জন্য। আর দেখো একবার জাল টানা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম আরেকবার জাল টানা হচ্ছে। তো চলো দেখা যাক এই জালটা কতটা মাছ আসে কি না। আর তুমি দেখতে থাকো, সঙ্গে থাকো। পুকুরে মাছ ধরার মজাটাই আলাদা। যাদের পুকুর আছে এবং যারা মাছ চাষ করে তোমরা জানবে যে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে কতটা মজা লাগে, আর যখন মাছগুলো পড়ে তখন দেখে কতটা শান্তি লাগে। এখন দেখো এখানে এক বস্তা মাছ এসছে, এই নেটের মধ্যে এখন চাবিয়ে রাখছে, পরে এগুলো আবার তোলা হবে। যে দেখো কতগুলো মাছ এসছে, লাফাচ্ছে। এখন এখান থেকে ভয় লাগছিল নেট থেকে বেরিয়ে যাবে কিনা লাফিয়ে, বড় বড় মাছ তো সেই জন্য। দেখো তো এখানে মাছগুলো অনেক ছটফট করছিল, আর এই যে নেটটা যে ঘেরা হয়েছে এটা আরও উঁচু করে দিতে হতো, কারণ বড় বড় মাছ তো এতটাই লাফাচ্ছে যে একটু হলেই টপকে বেরিয়ে যাবে। তার জন্য আবার নিচে নেমে জালটা ঠিক করে গুটিয়ে নেওয়া হলো। আর মা এখন এখানে রান্না করার জন্য মাছ কেটে নিয়েছে, যতগুলো মাছের দরকার। এখন এগুলোকে রান্না করবে। আর এবারে দেখো টোটাল হচ্ছে কতগুলো মাছ এসছে জালে। এখন মাছগুলো বাছাই করা হবে। এতগুলো মাছ এসছে, আরও মাছ আছে, অনেক মাছ আছে পুকুরে, কিন্তু পড়েনি, আর ধরা পড়েনি জালে। এতগুলো মাছ ধরা পড়েছে, তো এখান থেকে আবার মাছগুলো বাছাই করা হবে, তারপরে মাছগুলো আড়তে গিয়ে বিক্রি করা হবে। যে ব্যাগে করে এখন বেছে নেবে। 2 ব্যাগ মাছ হয়েছিল, যা মাছ পড়েছিল ওতে 2 ব্যাগ মাছ হয়েছিল, আর খাওয়ার জন্য নিয়ে হয়েছিল। তো এই জালের করতে তো যতগুলো মাছ এসছে সব বাছাই করে হয়ে গেল, আর কিছু মাছ মেজেলাতে জাগানো ছিল সেগুলোও নিয়ে নিয়েছে। তো টোটাল 2টো ব্যাগ এরকম ভর্তি করা হয়ে গেছে। এখন ওরা স্নান করে খাওয়া দাওয়া করবে, তারপরে মাছ নিয়ে বেরিয়ে পড়বে। ততক্ষণে আমার মায়েরও এদিকে রান্না হয়ে গেছে, দেখো মাছের ঝাল করে নিয়েছে, আর ডাল হয়েছে, আর কিছু ভাজাভুজি হয়েছে, যেমন বড়া ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর আলু বিনস গাজরের ভাজা। তো মা এখন সবার জন্য থালা মানে বেড়ে রেডি করে রাখছে টেবিলে। আর তো এটাই ছিল ভিডিও। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর তোমরা দেখলেই আমাদের পুকুরের মাছগুলো। আর এখন চলো আমিও করে নেবো লাঞ্চ। তো চলো আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।